শান্তি ও সংহতির বার্তা দিতে ম্যারাথন রেস বনগাঁ শক্তিগড় অগ্রগামী ক্লাবের আয়োজিত হলো রক্তদান শিবির। আগামী 4 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন। শান্তি ও জাতীয় সংহতির বার্তা দিতে অভিনব উদ্যোগ শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাবের আয়োজন করা হলো ম্যারাথন রেসের। শুধু তাই নয়, ম্যারাথন দৌড়ের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। 4 দিন ব্যাপী চলবে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রক্ত সংকটের কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। শক্তি ও জাতীয় সংহতির বার্তা বহনকারী হিসেবে ম্যারাথন রেসের আয়োজন শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাবের। শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাব আয়োজিত 4 দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শান্তি ও জাতীয় সংহতির বার্তা বহনকারী হিসেবে ম্যারাথন রেসে অংশ নিল যুব সমাজ। শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাব আয়োজিত 4 দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হল ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে। বিগত বেশ কয়েক বছর ধরেই বনগাঁ শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে, যার অন্যথা হয়নি এই বছরও। বিভিন্ন ধরনের ক্রীড়া, বিনোদনমূলক ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাদের এই অনুষ্ঠানে। এই বছর উদ্যোক্তারা শান্তি ও জাতীয় সংহতির জন্য দৌড়াও এই বার্তাকে সামনে রেখে ম্যারাথন রেসের আয়োজন করে। এদিন শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে ম্যারাথন রেসের শুভারম্ভ হয় জেলা পরিষদের সদস্য শুভজিৎ দাসের হাত ধরে। জানা যায়, এদিন গোপালনগর থেকে বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহ পর্যন্ত হয় এই ম্যারাথন দৌড়। দৌড়ের ফিনিশিং পয়েন্টে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান দিলীপ মজুমদার। আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে তাদের সহযোগিতার বার্তা দেন পৌরপ্রধান। এই বিষয়ে পৌরপ্রধান দিলীপ মজুমদার জানান, বনগাঁর বুকে এই ধরনের অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগছে। আগামী দিনে মানুষকে বিভিন্ন ধরনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন বহু মানুষ। এই ধরনের প্রোগ্রাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ব্লক স্তরে, প্রত্যেকটা টাউনে এই ধরনের প্রোগ্রামের কথা করার জন্য তিনি বলছেন আমাদেরকে। এবং আমি অগ্রগামী ক্লাব এবং ওখানকার কাউন্সিলর এবং যারা ক্লাব সভ্যবিন্দু আছেন তাদেরকে আমি বনগাঁ পৌরসভার তরফ থেকে অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা গোপালনগর থেকে বনগাঁ নীলদর্পণ ত্রিকোণ পার্ক অব্দি প্রায় 100-র উপরে পার্টিসিপেট আপনারা জোগাড় করে এই যে করলেন, এটা অভিনবত্ব। এর জন্যে বনগাঁ পুলিশ প্রশাসন, গোপালনগর পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং হেলথ টিম ছিল যে এত সুন্দর একটা প্রোগ্রামকে ব্যারিকেড করে নিয়ে এসে আজকে এই জায়গায় ছোট ছোট যারা পার্টিসিপেট এসছে অল্প বয়সী তারা এই যে উৎসাহ দান করা, এর জন্যে আমি বনগাঁবাসীর তরফ থেকে, বনগাঁ পৌরসভার তরফ থেকে, আমার এই নতুন বোর্ডের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। এই বিষয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, শুধুমাত্র দৌড় নয়, বিভিন্ন ধরনের বিনোদনমূলক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে এই অনুষ্ঠানে। 4 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। এছাড়াও সমাজে রক্তদানের গুরুত্ব বোঝাতে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। রক্ত সংকট যাতে দেখা না যায় এবং প্রত্যেকটি হাসপাতালগুলিতে যাতে রক্তের যোগান অব্যাহত থাকে, সেই কারণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে বহু মানুষ রক্তদান করেন। আয়োজকদের এই হেন উদ্যোগে খুশি এলাকাবাসী থেকে শুরু করে সকলেই। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। বনগাঁ শক্তিগড় অগ্রগামী স্পোর্টিং ক্লাবের এই অনুষ্ঠান ঘিরে যেন সাজো সাজো রব বনগাঁ শহর জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ইউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।